সুস্মিতা, একজন বাঙালি পিপল ট্যাটু আর্টিস্ট। আজকের ব্লগটা হচ্ছে আমাদের শপিং ব্লগ উইথ মাই ব্রাদার। শয়তান। তো যাই হোক, আমাদের কিছু কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলোই আমরা নেবো আজকে। বাট আমি একটা জিনিস নোটিস করেছি, আমি না ব্লগ করার টাইমে ক্যামেরাটাকে ভীষণ মুখের কাছে নিয়ে চলে আসি। তো আমি আজকে দূরে রেখে করবো। তো চলো দেখি কী কী নেওয়া যায়। আগে ওপরে যাবো ভাই, না নিচেই দেখি? নিচে দেখি না, কোন 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 সাইডে যে জিন্স থাকে আমি তাই ভুলে গেছি। কোন দিকে? ওই দিকে মনে হয় থাকে। ও সামনের দিকে থাকে, আমি ভুলেই গেছি। হ্যাঁ, এদিকে আয়। আয় বাবু, এদিক দে। সুন্দর। বাকি প্যান্টগুলো দেখ, খালি একটাকেই নিহারে যাচ্ছিস। ট্রলি আনবো একটা? আনবো না, আমরা তাহলে এই ব্যাগটা ধর, আমি নিয়ে আসতেছি। আমি ঘুরে মুখের কাছে ধরে রাখছিস একদম, আর তোর চোখ। এখন আমি আমাদের জন্য চয়েস নিতে যাচ্ছি। এই চলতে চলতে নোংরা নোংরা। হ্যাঁ, একটা ভালো গাড়ি পাইছি। ওইটাতে কিছু নাই। খারাপ করে চলে আসছি। আমি কালার ট্রলি উঠে নিয়ে চলে গেছিলাম। পাইলে কোনো জিন্স ব্লগ করতেছিস না? হ্যাঁ, এটা দেখলাম, এটা কেমন ভালো লাগছে? হ্যাঁ, এটা তো বেশি লুজ হয়ে যাবে না? দেখতে হবে। জানিস আমি আসে টাইমে না একটা খারাপ ট্রলি উঠে নিয়ে চলে এসেছিলাম। যেই ট্রলি যে হ্যান্ডেলই নাই, আমি আনার টাইমে হ্যান্ডেল তো নাই। তোর হিসাবে বেশি ঢিলা মনে হচ্ছে আমার এই জিনিসটা, বেশি ঢিলা মনে হচ্ছে। সাইজ দেখ কত, তুই তো পাতলা হয়েছিস আগের চেয়ে। আমি পাবো না, আমি না কি জানবো কি। চল না রে, উপরে যাই দেখি এখন, উপরে যাই দেখি এখন। কি গেল রে? আমার এই কালারের মধ্যে না, এই তোর ইচ্ছা নেই, কলকাতার ট্রিপটা হবে তোর। আমাকে ছাড়া ঘুরতে যাচ্ছিস? আমরা তোমার ঘুরতে গেলেও আমি কিছু কিনতাম না, আমার জিন্সগুলো সব পুরনো হয়ে গেছে, তাই আমি জিন্স নিচ্ছি, না হলে নিতাম। যাচ্ছিস তো মাত্র একদিনের জন্য। কোন দিকে ক্যামেরা করে রাখছে? কেসা ব্লগার বানিয়েগা তুমি? আমি ব্লগার হতেই চাই না। গাইস, আমরা ব্লগটা যে করছি আমরা একটু বাদ দিয়েছিলাম। দিদি ট্রায়াল করেছিল, ট্রায়ালে দিদি একটা দিয়েছে, দিদির সব প্যান্ট দিদির একটা আমরা পছন্দ হয়নি। যেদিন ছিল বলছি কি সুন্দর, যখন পরেছে না ভালো লাগতেছে না, এখন আবার নতুন করে প্যান্ট খুঁজতেছে। আরে দিদি প্যান্ট খুঁজতেছে আর আমি করতেছি ড্রেপ। এটাই আমার ভালো লাগে, তুমি বললাম দিদি। পাইলে কোনো দিদি দেখতেছি। তো আমাদের শপিং প্রায় কমপ্লিট, আমি অনেক এক্সস্টেড হয়ে গেছি। না অ্যাকচুয়ালি হ্যাঁ, জিন্স তো আমি সেরকম পাচ্ছি না। আর এখানে ছিলাম ভাইয়ের কিছু দেখতে, ও টুপি পছন্দ করছে, আমি একটা তো যাই হোক, একটা আমি শার্ট নিয়েছি, শার্টটা আমার খুব মানে পছন্দ হয়েছে। আর শার্টটার ফিটিংসও ভীষণ, এখানে আলো আছে, আর শার্টটার ফিটিংসও ভীষণ ভালো আছে। এই যে ভাই,
তো এখন ভাবছি চলে যাই, কারণ অনেক রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। সো যাই দেখি যদি পাই, মনে হয় না এখন আর পাবো। আমার উইন্টার ফেস্টিভ্যাল, বাট শার্টটা খুব ভালো পেয়েছি, তো ওটা নিয়ে এখন ভাবছি বেরিয়ে যাই। তো শপিং ডান, দেখি। ও হ্যাঁ, মায়ের জন্য একটা বাটি নিতে বলেছিল, ওটা দেখি ওদিকে ওই সাইডে গিয়ে মনে হয় পেয়ে যাবো। তো আমাদের শপিং কমপ্লিট। তো আমি একটা জিন্স, একটা শার্ট, আর ভাই হচ্ছে ওয়াটার বোতল নিয়েছে একটা, এই যে ফুচকু। আর মা হচ্ছে ভিডিও কল করে বাটি দেখেছে নিজের জন্য, বাটি 3টে বাটি কিনেছে মা, বোলগুলো ছোটো ছোটো হয় না রান্নার, ওগুলো। তো ওগুলো মার জন্য নিয়েছি। তখন আমরা বাড়ি যাব, আর ভাবছি কিছু খাবো, কিন্তু এতটা দেরি হয়ে গেছে, এতটা রাত হয়ে গেছে। কুলফি খাবি? খাবি? তাহলে কোন দিক দিয়ে যাই? আমার ওই দিক দিয়েছে। তো মানে এখন টেনশন হচ্ছে আমরা টোটো পাবো কিনা যাওয়ার জন্য, এটাই টেনশন। আগে আমার কথাটা গিয়ে দেখি। আমার একটা টুপি কেনা খুব ইচ্ছা, যদি বললো কিনেও দিব, কিন্তু প্রাইস ট্যাগ ছিল না। আর যখন যাই প্রাইস দিয়েছি, প্রাইস ট্যাগ ছেড়ে হবেই না, তাই ও টুপিটা আর পেলো না। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাবো। আই উইশ টোটো পেয়ে যাই তাড়াতাড়ি। তার আগে বলছে ভাই কুলফি খাবে, তো দেখি কুলফি নেই, কুলফি নিয়ে বাড়ি চলে যাই। খা, আমার পার্সটা উঠে গেছে। কেমন খাইতে? ভালো? শিওর? ধর। তো আমরা এখন 2টো কুলফি নিয়েছি, আর আমার ভীষণ টেনশন হচ্ছে টোটো পাবো কিনা। তো যাই হোক, দেখি তাড়াতাড়ি বাড়ি যাই। এখানে দাঁড়াবো। ঠিক আছে। দেখা আইসক্রিম ফিনিশ। মুখ দেখি, এদিকে আয়, এদিকে আয় না, আয় না, আস একটু, মুছে নিয়ে গেল। তো আমরা, মুখে কিছু আছে না, মুখে বাইরেও নাই। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরোয় গেছি। আর আমরা কুলফি খেলাম আর বার্গার নিয়েছি। ভাইয়ের কাছে আছে বার্গার। কোথায় বার্গার? ভাইয়ের কাছে বার্গার আছে। তখন মানে খেতাম বাইরে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো ওই জন্য ওকে বললাম যে প্যাক করিয়ে নিই। তা প্যাক করিয়ে নিয়ে দেন বাড়ি গিয়ে তবে খাবো, কারণ এখন আর পসিবল নয়, অনেকটা লেট হয়ে গেছে। টাইম দেখা যায় 11:15 হবে, 10:30 তো বেশি বাজে। কি বলছিস তুই? খেলার টাইম পাবো তো? হ্যাঁ, আমরা এখন বাড়ির সামনে, মানে বাড়ি থেকে একটু দূরে নামছিলাম, মানে মিষ্টির দোকানের সামনে, যে দই আছে নাকি দই নিয়ে যাবো, কারণ আমি তো ব্রেকফাস্টে দই খাই। তো ওদের বলছে নেই, বেকার এতটা আগে নামলে এবার এতটা আমাদের হেঁটে যেতে হবে আমাদের। আর তার মধ্যেও মানে সম্পূর্ণ দোকান আমাদের এদিকে বন্ধ হয়ে গেছে, এই যে সব বন্ধ, পুরো রাস্তা ফাঁকা।